মানুষের সামনে হিসাব দিতে গেলে তাই পাউ কাপে, প্যান্ট বেঁচে যায় পেশাবে। মনে নাই আপনাকে? এই 15 বছরের আগে 2-3 বছর গেছে নো ম্যানস ল্যান্ড, নো ম্যানস বাংলাদেশ। কোন নির্বাচিত সরকারের বাংলাদেশ ছিল না, তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশ। মনে আছে নাকি? 3 জনের বাংলাদেশ। কয়জন? ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন ছিল প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আর মঈনুদ্দিন ছিল সহযোগী সেনা প্রধান। মনে আছে? এই 3 জনের কাছে জবাব দেয়া লাগছে সব কয় দলের নেতা নেত্রীকে। আর এই 3 জনের কাছে জবাব দিতে যাইয়া সব কয়জন রমজান ছাড়াই এতেকাফে বসা লাগছে কিনা কোন? সব কয়টারে এতেকাফে বসাই দিয়েছে না জেলখানায়, ঠিক না? তো ফখরুদ্দিনের কাছে কি নামাজ রোজার হিসাব দেওয়া লাগছে, হজ যাকাতের হিসাব দেওয়া লাগছে, ঈমান আমলের হিসাব দেওয়া লাগছে, 4 পয়েন্টের 1 পয়েন্টের হিসাব দেওয়া লাগছে। কিয়ামতে আল্লাহর সামনে 4 পয়েন্টে জবাব দেওয়া লাগবে। আন উমরিহি ফিমা আপনা, 70 বছরে হায়াত কোথায় কাটাইছো? আন শাবাবি ফিমা আবলা, যৌবনকালটা কেমন কাটাইছো? আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করে কোথায় খরচ করেছো? ওয়া মাযা আমিলা বিমা আলিমা, লেখাপড়া নিজে করেছো বা আলেমদের কাছ থেকে শুনেছো? যতটুকু শিখছো তারপর আমল কতটুকু করেছো? আল্লাহর সামনে 4 পয়েন্টে জবাব দেওয়া লাগবে। আর ফখরুদ্দিন সাহেবের কাছে জবাব দেওয়া লাগছে শুধুমাত্র 1 পয়েন্টে, মিনাই রাখতাসাবা ফিমা আনফাকা। গ্রামেতে আসলে ঢাকা চিকুন একটা আঙ্গুলির মতো হঠাৎ করে 3 বছরে হুলে কলা গাছ হয়ে গেলে কিভাবে?